ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনারা বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, অশনা মানুষ, সোশ্যাল মিডিয়া দেখে আপনারা বলেন এই সিদ্ধান্ত নিয়ে এখন টানাপোড়েন হচ্ছে কি হচ্ছে? ওরা চাই যে বিল পাস করতে, আমরা চাই যে বিল না পাস। এর বিরোধিতা আমরা করি কি করি না? ওয়াকফ সম্পত্তিটা কি কারো বাপের? লিল্লাহিয়া, আল্লাহর জন্য অফ করেছে। সাধারণ গরিব মানুষ যাতে ওর থেকে একটু কি পায়, সফলতা পায়, লাভ হয়, সহযোগিতা পায়। বুঝতে পারছেন না? লক্ষ লক্ষ বিঘা জমি ওয়াকফের, এটা ভারতের তৃতীয়তম অংশের একটি বড় অংশ। কথা বুঝতে পারছেন? এই যে সম্পদ, বড় অঙ্কের সম্পদ, যার বাৎসরিক আয় কোটি কোটি টাকা। কথা বুঝতে পারছেন? এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি সরকার চিন্তা করছে একটা বিল পাস করিয়ে হস্তক্ষেপ করে নেই। আপনাদের কি বাবরি মন্দির মসজিদের কথা মনে আছে? বাবরি মসজিদের কথা মনে আছে? এ কি ভোলা যাবে? এ কি ভোলা যাবে? আমি চলে যাব, আমার সন্তান যারা আছে, আমার পরের প্রজন্ম যারা আসবে, তাদের কাছে এই মেসেজ দিয়ে যাব, বাবরি মসজিদ ওখানে ছিল ছিল ছিল। কথা ঠিক কিনা বলেন? আব্বা, আমার ভাইয়েরা বক্তৃতার দিকে মন দেন। আমি যে কথাটা বোঝাতে চাইছি সেটা হলো এটা, আজকে যেমন বাবরি মসজিদের উপরে আঘাত আনতে দেখেছি, সরকার বিল পাস করলে পরবর্তীতে মসজিদগুলো, মাদ্রাসাগুলো মনে করবে থাক ওই পাশে জায়গা আছে করে লাও। একটা ধর্মের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। বাংলার সমস্ত ধর্মের মানুষ, একটা ধর্মের উপরে আঘাত আসলে পাশে যে ধর্ম ভাইগুলো আছে তারা অনেক সময় সামিল হয়ে যায় প্রতিবাদ করার জন্য। কথা ঠিক কিনা বলেন? বাংলা সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ রেখে এখানে বসবাস করি। কথা বলেন ঠিক কিনা আব্বা আর ভাইরা? তবে বিজেপি সরকার এটা করছে চক্রান্ত, মুসলমানদেরকে অধিকার হরণ করার জন্য। একটা মেল, একটা কিউআর কোড পাঠানো হয়েছিল, আপনারা দেখেছেন। অনেকে মেল পাঠিয়েছেন না? অনেকে মেল পাঠিয়েছেন, ভোট প্রদান করেছেন। আমি এজন্য করে বলছি সচেতন হন, সচেতন হন। নিজেকে হেলাই ফেলাই কাটিয়ে দিয়েন না। আখরি জামানা, কঠিন জামানা। যেমন বিভিন্ন রাজনৈতিক মারফতে বিভিন্ন ভাবে সরকার, বিজেপি সরকার চক্রান্ত করছে মুসলমানদেরকে কিভাবে অধিকার থেকে হরণ করা যায়। আমি আপনাদেরকে বলবো সচেতন হন, প্রতিবাদে গর্জে উঠুন। আমাদের জীবন থাকতে ওই সম্পত্তি আমরা ছাড়বো না। কথা ঠিক কিনা বলে? সম্পত্তি আমরা ছাড়বো না, সম্পত্তি ছাড়বো না। তাই সোচ্চার হন, প্রতিবাদ করেন। ওয়াকফ সম্পত্তি আরো কমিটির জোরদার হোক। পার্সোনাল ল বোর্ডের মেম্বাররা এসে কলকাতায় মিটিং করেছে। এক অপরের সঙ্গে আপনি বলেন এই ওয়াকফ সম্পর্কে আমরা কিন্তু অনেকে আগে জানতাম না। এই একটু প্রতিবাদ হয়েছে, এরপর থেকে একটু জানাজানি হয়েছে বেশি। কথা বুঝতে পারছেন না? আমি আমার এই মুসলিম যে লিডাররা আছে ওয়াকফ সম্পত্তি, তাদেরকেও বলছি অবগত করার জন্য। ছোট মানুষ হিসাবে এর ভিতরে অনেকটা গাফিলতি দেখা গিয়েছিল, অনেক গাফিলতি জড়িয়েছিল। এই সুযোগটা আজ যেন না পায়। আর ঘোর বিরোধী আমরা, এই বিল আমরা চাই না, এর আমরা বিরোধিতা করছি। কথা বোঝাতে পারছি? সবাই সচ্চার হন। চলুন আমি আমার বক্তৃতার পয়েন্টের দিকে। আখরি জামানা, কঠিন সময়, নবীকে মহব্বত করে, ভালোবাসে। নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। আল্লাহ ও প্রিয় কামেরা, ও নবী পাকের আশিকেরা, কান খা করে শুনে রাখেন। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, নবী পাকের আশিক হয়ে যান। আল্লাহর নবীর আশিকের কথা যদি আমি আপনাদেরকে শোনাই, খলিফা আব্দুল হামিদ নাম শুনেছে?
খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের খলিফা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নবীর আশিক ছিলেন। খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর শুনেছেন ফ্রান্সে নবীর কার্টুন তৈরি করা হয়েছে, স্টেজে খাটানো হচ্ছে, স্টেজ তৈরি করা হচ্ছে, কার্টুনটাকে পরিচালনা করবে, মানুষকে দেখাবে। কিন্তু না না, এই খবরটা নবীর আশিক খলিফা আব্দুল হামিদের কাছে পৌঁছে গেছে। আল্লাহর নবীর আশিক দেখেন